বারুইপুরে পিটিয়ে খুনে গ্রেফতার বেড়ে 7। আগে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত শরীফুল মল্লিক, তাকে দীঘা থেকে গ্রেফতার করা হয় এবং তারপর রাতভর অভিযান চলে। তারপর গ্রেফতার করা হয়েছে আরো দুজনকে। বারুইপুরের যে ঘটনা, নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনায় অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডলের। ইন্দ্রজিৎ মণ্ডলকে খুনের ঘটনায় ধৃত বেড়ে 7। রাতভর অভিযানের পর আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি এর আগেই গ্রেফতার করা হচ্ছে মূল অভিযুক্ত শরীফুল মল্লিককে, তাকে দীঘা থেকে পাকড়াও করে পুলিশ। গণপিটুনির ঘটনায় রাতভর অভিযান চলে এবং তারপর গ্রেফতার করা হয়েছে দুজনকে, অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত বেড়ে 7 জন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি অর্পণ রয়েছেন, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, আরো দুজন পুলিশের জালে, এই দুজনের খোঁজ কিভাবে পেল পুলিশ, কিভাবে গ্রেফতারি, এবং এই দুজন এই ঘটনায় তাদের ঠিক কি ভূমিকা ছিল? দেখো, সরাসরি তাদের যোগ ছিল। প্রথমে ইন্দ্রজিৎ মণ্ডলকে বাড়ির থেকে বের করা, তার হাত পা বাঁধা, তাকে মারধর করা এবং মারতে মারতে নিয়ে যাওয়া, এবং সেই যে মারতে নিয়ে যাওয়া সেই ছবি এবং ভিডিও এভিডেন্স পুলিশের কাছে এসছে। সেখানে দেখা যাচ্ছে এই গতকাল দত্তপুকুর থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে শামীম আলী খান, এই শামীম আলী খান যিনি লাল টি শার্ট পরে রয়েছেন, সে এই ইন্দ্রজিৎকে ধরে মারতে নিয়ে যাচ্ছে এবং তার পাশে যে কজনের ছবি সমাজ মাধ্যমে এসছে, যার মধ্যে রয়েছে ফারুক সর্দার, রাজেশ সর্দার, শরীফুল মল্লিক, সাবিউদ্দিন বৈদ্য, ফরিদ শেখ, আবু সিদ্দিক সর্দার। এই প্রত্যেকেই ভিডিও এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স পুলিশের কাছে আসে এবং এলাকার যে সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে, সেই সিসি ক্যামেরার ফুটেজে প্রত্যেকের চিহ্নিতকরণের কাজ করেছে তদন্তকারী আধিকারিকরা। তুমি জানবে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল টিম গঠন করা হয়েছে, যারা এই গণপিটুনিতে সরাসরি যোগ রয়েছে যাদের, তাদেরকে গ্রেপ্তার করার জন্য। বারুইপুর পুলিশ জেলার যারা এপিসেন্ট অফিসার রয়েছে, যারা প্রত্যেকে বারুইপুরকে চেনেন, সেই সমস্ত অফিসারদেরকে বিভিন্ন থানা থেকে নিয়ে আসা হয়েছে, যাতে এই ঘটনার সঙ্গে যুক্ত যারা রয়েছেন প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করা যায়। এবং পুলিশের যে স্পেশাল অপারেশন টিমের সদস্য এসওজি সাহায্য করছে, এবং তার সঙ্গে বারুইপুরের যারা সিনিয়র অফিসার ছিলেন, যেমন তুমি জানবে যে কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি অতীশ বিশ্বাস এবং ক্যানিংয়ের এসডিপিও সহ আগের যিনি এসডিপিও ছিলেন পার্থ সারথী, তিনি এসছেন। সমস্ত অফিসারদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে, যারা এই পিটিয়ে মারার ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা এবং পুলিশ বাড়ি ভাঙচুর, পুলিশের উপরে আক্রমণ। এবং গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারে বারে জানিয়েছেন, তুমি জানবে যে এই ঘটনার সঙ্গে উস্কানি দেওয়া এবং অন্যান্য যারা রয়েছেন এর পিছনে সমাজ মাধ্যমে যারা উস্কানি দিয়েছেন তাদেরকেও রেয়াত করা হবে না। তাই ডিজিটাল এভিডেন্স জোগাড়ের উপরে যেমন পুলিশ জোর দিয়েছে, তাদের জন্য একটা টিম, এবং যারা ঘটনার সঙ্গে এখনো পর্যন্ত যাদের ছবি পাওয়া গিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আলাদা আলাদা টিম তৈরি করে তারা অভিযান চালাচ্ছেন। এবং গতকাল দত্তপুকুর থেকে এই শামীমকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে বারুইপুরের থানার তদন্তকারী আধিকারিকরা। বেশ, সঙ্গে থাকো অর্পণ।